আসসালামু আলাইকুম। ফটোশপের বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালের আজকে আমাদের লেয়ার চ্যানেলের দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা বিস্তারিত জানবো যে লেয়ার জিনিসটা কি, কিভাবে এটি কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা উইন্ডো ওপেন করা আছে। তো এই উইন্ডোতে আমরা তিনটা পিকচার এবং একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছি। তো দেখুন, আমি যদি এখন এটাতে মুভ টুল সেট করে যদি এটা টান দিই তাহলে এটা নড়তেছে, তার মানে এটা একটা আলাদা লেয়ারে আছে। দেখেন, এটা এখন আলাদা একটা লেয়ারে সীমাবদ্ধ আছে। এখন আমি যদি এইটাতে এখন এই লেয়ার থেকে এখন আমি চাচ্ছি যে এই লেয়ারটাতে যাব, তাহলে কি করব, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, তাহলে আমার এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, আবার যদি চাচ্ছি যে আমি এখন এই লেয়ারটাতে যাব, তাহলে এটা সিলেক্ট করলাম, নিয়ে আমি এটা একটু নড়াতে যাচ্ছি। আমরা এইভাবে কিন্তু ফটোশপে লেয়ারগুলো নড়াতে পারি। আর একটু অ্যাডভান্সে যদি আমরা যাই, যে সেক্ষেত্রে আমরা এখানে দেখেন অটো সিলেক্ট নামে একটা অপশন আছে। আমরা যদি অটো সিলেক্টের উপরে ক্লিক করি তাহলে আমাদের এই ডকুমেন্টগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। দেখেন, এই যে ইমেজগুলো আমাদের এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে এবং আমরা আমাদের মন মতো এগুলো নড়াতে পারছি। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমাদের এই লেয়ারটা এই দুইটা লেয়ারের উপরে নিয়ে যাব। কিভাবে এটা আমরা নিব, দেখেন এদিকে যদি আমরা টানি, এটা এর উপরে নিয়ে আসার কিন্তু অপশন আমরা দেখতে পারতেছি না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখন আমাদের এই লেয়ারটাই হচ্ছে এই লেয়ারটা। ঠিক আছে, আমরা কিভাবে বুঝবো যে এই লেয়ারটা দেখেন এটা সিলেক্ট আছে, অথবা যদি কনফিউশন থাকে তাহলে এখানে দেখেন একটা চোখ আইকন আছে, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এটা হাইট হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এটা হচ্ছে অরিজিনাল আইকনটা। এখন আমরা যদি এইটা এখান থেকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি আমরা উপরে নিয়ে যাই, দেখেন একটা রোলারের মতো একটা লীল একটা দাগ আসতেছে আপনার সামনে। যদি আমরা এটা এখানে নিয়ে এসে এখন ছেড়ে দিই তাহলে আমাদের এই ইমেজটা এখন সব লেয়ারের উপরে চলে আসছে। এই লেয়ারটা আমাদের সবার উপরে চলে আসছে। এখন আমরা যদি আবার চাই যে এই লেয়ারটা আমরা অটোমেটিক্যালি আবার নিচে নিয়ে যাব, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটার দিকে টান দিব না, কিন্তু এটা নিচে যাবে ওয়ান বাই ওয়ান। তাহলে আমরা কি করতে পারি, আমরা কন্ট্রোল ধরে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট প্রেস করি তাহলে আমাদের এটা অটোমেটিক্যালি নিচে চলে যাচ্ছে। আমাদের যখন কাজের অনেক বেশি আমাদের রিকোয়ারমেন্ট থাকবে বায়ারের, তখন আমাদের এসব শর্টকাট কির প্রয়োজন হবে। ঠিক আছে, তখন আমরা জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করলাম। অনেকগুলো লেয়ার যখন এখানে হয়ে যাবে, আপনারা যখন একটা প্রজেক্ট আপনি ডিজাইন করবেন তাহলে অনেকগুলো ডিজাইন, এখানে অনেকগুলো লেয়ার থাকবে, তখন আপনাকে লেয়ার এটা সিলেক্ট করে নিয়ে আর এইভাবে ওয়ান বাই ওয়ান উপরে নিয়ে যাওয়া অনেক সমস্যা। তো আপনি এখান থেকে ধরে নিয়ে এইভাবে আপনি আপনারা যদি সেকেন্ড ব্র্যাকেটে যদি কন্ট্রোল ধরে যদি আবার সেকেন্ড ব্র্যাকেটের এই পাশে ডান রাইটটা ক্লিক করেন তাহলে আবার উপরে আসবে। ঠিক আছে, আবার যদি কন্ট্রোল প্রেস করে যদি আপনি আবার কি করেন, আপনার সেকেন্ড ব্র্যাকেটের লেফট সাইডে দেন তাহলে আপনার এটা ব্যাকে চলে যাবে। এইভাবে আমরা এই লেয়ারগুলো এখানে মেনটেনেন্স করতে পারি। আর আমাদের সুবিধার জন্য আমরা কি করবো, এই লেয়ারগুলো এখানে নাম দিয়ে রাখবো। অনেক সময় যখন মেলাগুলো লেয়ার হয়ে যাবে তখন আমাদের খুঁজে বের করতে কষ্ট হয়, তখন আমরা দেখা যাচ্ছে লেয়ার ওয়ান বা একটা লেয়ারের আমরা নাম দিয়ে রাখলাম। তো লেয়ার ওয়ান, লেয়ার টু, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখেন আমাদের লেয়ারগুলোর নাম দেওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার। দেখেন এই লেয়ারটা আমরা মুভ আউট করতে পারতেছি না। আরেকটা শর্টকাট দেখাই, এখন আমরা চাচ্ছি যে এই সবগুলো লেয়ার একবারে সিলেক্ট করবো। কী করবো, আমরা এখান থেকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি ধরে ছেড়ে দিই তাহলে দেখেন আমাদের তিনটা লেয়ারই একসাথে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি শিফট টান দিই তাহলে দেখেন আমাদের ছোটো বড়ো করতে পারতেছি। এবং আমরা যদি চাই এখন এখান থেকে আমার দুইটা লেয়ার, যেমন এই লেয়ারটা এবং এই লেয়ারটা, এই দুইটা লেয়ার আমার একসাথে সিলেক্ট করার দরকার। এখন দেখেন এই লেয়ারটা আছে নিচে, এই লেয়ারটা আছে উপরে। তা আমরা কীভাবে এটা সিলেক্ট করব, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় অথবা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল প্রেস করে যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের এই দুইটা লেয়ার সিলেক্ট হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে এই তিনটা লেয়ার একসাথে সিলেক্ট করবো, তাহলে কী করলাম, আমাদের উপরে যেহেতু আছে এখানে শিফট ক্লিক করে যদি আমরা এটা ক্লিক করি তাহলে তিনটা লেয়ারই সিলেক্ট হয়ে গেছে। এখানে যতগুলো লেয়ার থাকবে আমরা যদি চাই যে 5টা 10টা 20টা যতগুলো লেয়ার আছে সবগুলো একসাথে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের হয় উপরেরটা না হলে নিচেরটা একটা ক্লিক করে, আমরা যদি উপর এই তিনটা একসাথে নিতে চাই তাহলে শিফট ক্লিক করে আমরা এখানে টান দিলে আমাদের সবগুলো লেয়ার এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের লেয়ারগুলো মেনটেনেন্স করতে পারি। আর ফটোশপের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেয়ার। যে লেয়ার বুঝতে পারবে তার ক্ষেত্রে এই কাজগুলো করা অনেক সহজ হয়ে যাবে। তো আজকের ক্লাস এতটুকু ছিল। আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো লেয়ারে আমাদের 4-5টা ক্লাস হবে স্টেপ বাই স্টেপ, আমি ছোটো ছোটো পার্ট করে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।